আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নকলা উপজেলার শেরপুর জেলার একটি দর্শনীয় স্থান। এটাকে নকলা বাইপাস বলা হয়। এটি মূলত ময়মনসিংহ বিভাগের অন্তর্গত শেরপুর জেলায় অবস্থিত। এখানে প্রতি বছরই ঈদের সময় এরকম মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে অথবা নকলা উপজেলার আশেপাশে যারা রয়েছেন তারা এখানে আসে পরিবার নিয়ে ঘুরতে, আনন্দ করতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড মানুষের ভিড়। এই ভিড়ের মাঝেও মানুষ আনন্দ করার জন্য গরমের মধ্যেও এসেছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। দেখেন, আপুরা আসছে, ভাইয়ারা আসছে, বাইক দিয়ে যাচ্ছে সবাই। অনেক মজা হচ্ছে আজকে, যদিও অনেক রাশ ছিল, এরপরও এখানে এই মজা, অনেক ভিড়, এখানেই মজা। মজা এখানেই, সত্যি বলছি, হ্যাঁ মজা এখানেই। আর আপনারা যদি আসতে চান এই নকলা উপজেলা বাইপাসে, এটি মূলত নকলা যে থানাটা এটার কাছেই, অথবা নকলা বাইপাস বললে অনেকে চিনিয়ে দিবে আপনাকে। এখানে চলে আসতে পারবেন। এখানে এত দর্শনার্থী কল্পনা করতে পারবেন না। অস্বাভাবিক মানুষ জমা হয় এই ঈদের আনন্দ উপভোগ করতে, এবং তাদের এই আনন্দকে আরেকটু বাড়িয়ে তুলতে নানা রকম খাবারের দোকান পোস্টার সাজিয়ে বসে। এখানে আপনি মোটামুটি সবকিছুই খাবারের মতো, যেগুলো আর কি ফাস্টফুড জাতীয় খাবার, এগুলা পাবেন আপনারা সবাই। এই নকলা উপজেলাতে মূলত সবাই এখানে আসেন বিকেলবেলা অথবা একটু সন্ধ্যার দিকে। রাস্তাটি চরম সুন্দর একটি রাস্তা আমার দেখা। চারপাশে সারি সারি গাছ, বৃক্ষরাজি এবং সবুজের সমারোহ, চারদিকে ধান ক্ষেত। এর কি মাঝখান দিয়ে বয়ে গেছে এই রাস্তাটি। খুবই সুন্দর একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একটু দূর থেকে যদি আমি দেখাই, এই যে একটি ব্রিজ, ব্রিজের উপরে অনেক মানুষ, এখানে অনেকে সেলফি তুলছে, অনেকে টিকটক করছে, অনেকে রিলস বানাচ্ছে। একটা অস্বাভাবিক মিলন মেলা, যদি আমি আপনাদেরকে বলি, ভাষায় প্রকাশ করার মতো না। যত সময় যাচ্ছিল ঠিক তত সময় একটু পরপর মানুষের ভিড় বেড়েই চলছিল। দেখতে পাচ্ছেন তরুণদের প্রাণোচ্ছল উচ্ছ্বাস, এবং অবশেষে বলা যাচ্ছে এটি আসলে আবাল বৃদ্ধ বনিতা সবারই একটি অনুষ্ঠান। এই নকলা বাইপাসকে কেন্দ্র করেই একমাত্র বিনোদনের স্থান, নকলা উপজেলার একমাত্র বিনোদনের স্থান হলো এই নকলা বাইপাস। নকলা বাইপাসে আপনারা যদি আসেন, চেষ্টা করবেন একটু টাইম নিয়ে হাতে আসার জন্য, কারণ যেহেতু অনেক জ্যাম থাকে, মানুষের একটু ভিড় থাকে। আর অতিরিক্ত সেফটির জন্য আসলে ছেলে মানুষ সাথে নিয়ে আসতে পারেন আপুরা, কারণ যেহেতু অনেক মানুষ। আর প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো লোক আমি দেখলাম না এই পর্যন্ত, যদিও এখানে অনেক মানুষের ভিড় হয়। তো আমার মনে হচ্ছে যে যেহেতু একটি দর্শনীয় স্থান, এটি একমাত্র পারিবারিক বিনোদন কেন্দ্র বলা যায়, প্রাকৃতিক বিনোদন কেন্দ্র, কোনো মানে মানুষ সৃষ্ট না। তো সেই ক্ষেত্রে একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে অথবা কিছু পুলিশ থাকলে খুব ভালো হতো। আশা করব সামনের বার যেখানে পুলিশ যেন হয়, এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থার জন্য একটু প্রশাসনের দিকে আমি একটু আকুল আবেদন করব। তো নকলা উপজেলার এই রুটটি দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন নালিতে বাড়ি। এখানে আশেপাশে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে। নালিতে বাড়ি, তারপরে নাকোগাঁও স্থলবন্দর, তারপরে মধুটিলা, গজনি, ওই রুটটা দিয়ে যায়। এবং ওই রুটের পার্শ্ব রুট হলো এই বাইপাসের যে রুটটা দেখছেন এখন এই মুহূর্তে, ওই রুটের পার্শ্ব রুট। এটা মূলত একটি গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে, এবং এখান দিয়ে মানুষ আসলে গ্রামে চলাচলের রাস্তা, এবং রাস্তাটা এত সুন্দর, দুই পাশে সবুজ গাছ, সেই জন্য মানুষ এখানে আসে একটু অবসর সময় কাটানোর জন্য। তাছাড়া ঈদ ছাড়াও মানুষ এখানে ঘুরতে আসে। তাদের একটা যেহেতু বিনোদন কেন্দ্র নাই নকলাতে ওইরকম ভাবে, এটাকে তারা বিনোদন কেন্দ্র বানিয়ে নিয়েছেন, এবং এখানে আসার পর তারা বন্ধু বান্ধব নিয়ে একটা গুড টাইম স্পেন্ড করতে পারে। তো আমি আজকে এসেছিলাম এই বাইপাসটা দেখতে। তো আমার কাছে খুব ভালোই লাগছিল, আপনাদেরকে দেখাতে পেরে আর একটু ভালো লাগলো। তো
তো যারা আসবেন অবশ্যই আইসে আনন্দটা উপভোগ করতে পারেন। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর যদি হয় এরকম একটি জায়গা, সব মিলে জমজমাট একটা ব্যাপার। তো ভালো থাকবেন সবাই, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।